অধিক ফলন ও লাভ বেশি হয় মিষ্টি আলুর চাষে ঝুঁকছে শেরপুরের কৃষকরা। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবছর 212 হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। মিষ্টি আলু চাষে অল্প খরচ, সেচ ও রাসায়নিক সার কম প্রয়োজন হওয়ায় উচ্চ ফলনশীল জাপানি কোকিল 14 জাতের প্রতিদিন কৃষকের আগ্রহ বাড়ছে। শেরপুর সদর উপজেলার বলাইচর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষকরা জানান, বিঘা প্রতি তাদের খরচ 10 থেকে 15,000 টাকা আর লাভ হয় 30,000 টাকার মতো। নারুটো জাপান কোম্পানি লিমিটেড বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ, সার ও কীটনাশক দিয়ে থাকে। এছাড়া মাঠ থেকে একটি নির্দিষ্ট মূল্যে মিষ্টি আলু সংগ্রহ করছে কোম্পানিটি। তাতে দাম পতনের দুশ্চিন্তা করতে হয় না কৃষকদের। নারুটো জাপান কোম্পানি লিমিটেডের ফিল্ড সুপারভাইজার জাকারিয়া ইসলাম বলেন, চলতি মৌসুমে সদর উপজেলার বলাইয়ের চর মুজারিয়া ও কামারের চরে 43 জন কৃষকের সাথে তারা চুক্তিবদ্ধ হয়েছেন। জেলা কৃষি সম্প্রসারণের অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, শেরপুর চরাঞ্চলের মাটি মিষ্টি আলু চাষের জন্য খুবই উপযোগী। জাপানের একটি কোম্পানি মিষ্টি আলুর উদ্যোক্তা হয়, দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের পথ প্রশস্ত হচ্ছে। মোহাম্মদ হাসান জনি, উপসহকারী কৃষি কর্মকর্তা, 11 নং বলাইচর ইউনিয়ন, ব্লক জঙ্গলদি, শেরপুর সদর উপজেলা। সুযোগ্য উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেন স্যারের নেতৃত্বে এবং উপজেলা কৃষি অফিসার জনাবা মুসলিমা খানম নীলু স্যার এবং অতিরিক্ত কৃষি অফিসার রিয়াসা সাদাত স্যার এবং কৃষি সম্প্রসারণ স্যার আনোয়ার হোসেন স্যারের নেতৃত্বে আমরা 11 নং বলাইচর ইউনিয়নের জঙ্গলদি ব্লকে 50 বিঘা মিষ্টি আলুর কুকে 14 জাত উৎপাদন আবাদ করেছি এবং এটা কন্তাল জাতীয় ফসল 43টি কৃষকের মাধ্যমে জাপানি নারুতো কোম্পানির মাধ্যমে এই আলু উৎপাদন করা হয়, যা জাপানে রপ্তানি করে বিভিন্ন প্রকার চিপস ও খাবার উৎপাদন করা হয়। এবং আমাদের উপজেলা কৃষি অফিস থেকে মিষ্টি আলুর 3টি প্রদর্শনী আছে, যা আমরা উপজেলা কৃষি অফিসার সহ এবং সকল কর্মী সহ আমরা সবসময় মাঠে তত্ত্বাবধান এবং পরিচর্যা এবং কৃষকের সবসময় পরামর্শ দিয়ে থাকি। আসসালামু আলাইকুম। বৃষ্টি দাজেল, ভোরের পাতায়।